নমস্কার বন্ধুরা, আজকের আমি আপনাদের সঙ্গে সজনে ফুল দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি শেয়ার করে নেব। এইভাবে যদি সজনে ফুল রান্না করেন একটু তিতকুড়ি ভাব তো লাগবেই না, খেতে কিন্তু দুর্দান্ত হবে। প্রথম থেকে রেসিপিটি দেখতে থাকুন, আশা করছি আজকের এই সজনে ফুল আর সাদা তিলের রেসিপি আপনাদের ভীষণ পছন্দ হবে। খুবই সহজ সরল এবং সাধারণ একটা রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে দেখুন 150 গ্রাম সজনে ফুল নিয়েছি। এটাকে একটু বেছে নিতে হয়, দেখবেন ছোট ছোট পোকা থাকে আর অনেক সময় ছোট ছোট পাতা বা ডাঁটাগুলো থেকে থাকে, সেগুলোকে বাদ দিতে হবে, দিয়ে ধুয়ে নিতে হবে। আমি এগুলোকে বেছে আর ধুয়ে রেডি করে নিয়েছি। এবারে রেসিপিটি তৈরি করার জন্য আমি নিয়েছি 2টো বেগুন। আমি এখানে আমার প্রয়োজন মতো বেগুন বা ফুল এইসব উপকরণগুলো ব্যবহার করব। আপনারা নিজেদের প্রয়োজন বুঝে আপনারা কিন্তু উপকরণগুলো নিয়ে নেবেন। এবারে বেগুনটাকে দেখুন এইরকম লম্বা করে কেটে নিলাম। সমস্ত বেগুনগুলোকে একই রকমভাবে লম্বা করে কেটে নিতে হবে, তাহলে দেখবেন রান্নাটা বেশ সুন্দর মাখা মাখা হবে। বেগুনগুলো আমার কাটা হয়ে গেছে, এটাকে সাইড করে দিলাম। এবারে একটা নিয়েছি আলুটাকেও ঠিক বেগুনের মতো লম্বা করে পাতলা করে কেটে নেব। যতটা পাতলা করে কাটা যায় দেখবেন রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর একটু গামাখা তৈরি হয়। এই দেখুন এইরকম করে আলুগুলোকে আমি সমস্তটা কেটে ধুয়ে আর রেডি করে নিয়েছি। এবারে রেসিপিটি তৈরি করব। কড়াইতে দিয়ে দিলাম প্রয়োজন মতো সরষের তেল। তেলটাকে ভালো গরম করে অল্প একটু লবণ দিয়ে দিলাম, অল্প একটু হলুদের গুঁড়ো, আর দেওয়ার সঙ্গে সঙ্গেই বেগুনগুলোকেও তেলের মধ্যে ভেজে নেব। খুব একটা লালচে করে ভাজার দরকার নেই, তেলের মধ্যে বেশ কিছুক্ষণ জোরে আছে নাড়াচাড়া করব। মোটামুটি 4 থেকে 5 মিনিট এইভাবে কোনো রকম ঢাকনা ছাড়াই নাড়িয়ে চাড়িয়ে বেগুনগুলোকে ভেজে নিতে হবে। আপনারা চাইলে একই সাথে রান্নাটা করতে পারেন, তবে আমি আগে একটু বেগুনটাকে ভেজে নিলাম। এতে করে দেখবেন টেস্টটা কিন্তু খুব ভালো আসে। সমস্ত বেগুনগুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এবারে তেল ঝরিয়ে আলাদা একটা পাত্রে তুলে রাখছি। কড়াইতে যে পরিমাণে তেল রয়েছে ওই তেলের মধ্যে বাকি রান্নাটা তৈরি করব। তেলের মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ ফোড়নে কালো জিরে আর আগের থেকে কেটে রাখা আলুটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে এবারে আমি দিয়ে দেবো অল্প একটু লবণ, দিয়ে আলুটাকে খুব ভালো করে নরম করে ভেজে নিতে হবে। ভাজার সময় যতটা নরম করা যায় ততটাই দেখবেন ভালো লাগবে। দেখুন ভালো করে তেলের মধ্যে আলুটাকে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো বা পরিমাণ মতো লবণ। লবণটাকে দেওয়ার ফলে আলুটা দেখবেন খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবারে সমস্ত কিছুই ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা দিয়ে রাখলাম। যতক্ষণে আলুটা ভাজা হচ্ছে একটা মশলা তৈরি করব। মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে সাদা তিল, আর আমি এখানে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। ঝালটা নিজেদের মতো কম বেশি করে দিয়ে দেবেন, তবে এই রান্নাটা খুব ঝাল ভালো লাগে না। এবারে আমি দিয়ে দিলাম 1/2 চামচ সাদা সর্ষে, দিয়ে শুকনোভাবে এটাকে খুব ভালো করে দেখুন গুঁড়ো করে নিতে হবে। তারপরে অল্প একটু জল দিয়ে মিহি করে পেস্ট করে নেব। এইভাবে পেস্ট করলে খুব সুন্দরভাবে একদম দেখুন স্মুথভাবে পেস্টটা তৈরি হয়ে যায়। আপনারা এই কাজটা শিলেও বেটে নিতে পারেন। যতক্ষণে মশলাটা রেডি করছিলাম ততক্ষণ দেখুন আলুটাকে আমি ঢাকনা দিয়ে রাখার ফলে অনেকটাই নরম হয়ে গেছে আর গায়ে একটু ভাজা কালার চলে এসছে। দেখুন আলুটা খুব সুন্দরভাবে নরম হয়েছে। এবারে আমি এর মধ্যে আগের থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা সজনে ফুল দিয়ে দিচ্ছি। ফুলটাকে দেওয়া মাত্রই দেখবেন খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে। আলুর সাথে একটু ভালো করে আমি সমস্তটা নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবারে বাকি যে ফুলগুলো ছিল একই সাথে আমি দিয়ে দিলাম। এতটা ফুল দেখতে পাচ্ছেন, তবে এতটাও থাকবে না, নরম হয়ে গিয়ে একদম অল্প একটু হয়ে যায়। সেই কারণেই আলু আর বেগুনটা এখানে আমার অ্যাড করা। আর আলু বেগুনটা দেওয়ার ফলে এই রান্নার টেস্টটা কিন্তু দুর্দান্ত আসে। অনেকে আছেন আলু খেলে সমস্যা হয়, সেক্ষেত্রে আপনারা কিন্তু অল্প একটু পেঁপে দিয়ে দিতে পারেন। কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম,
তারপরে ঢাকনাটাকে খুলে দেখুন, আপনাদেরকে আমি দেখাচ্ছি কত সুন্দরভাবে ফুলটা আলুর সাথে নরম হয়ে গেছে। একটু বেশ ভাজা ভাজা হবে, দেখুন আলুটা পুরোপুরি সুসেদ্ধ হয়ে যাবে। তারপরে আমি এটাকে নামিয়ে নেব। দেখুন আলুটাও খুব সুন্দরভাবে হয়ে গেছে। এটাকে আমি আলাদা একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। যে জায়গাটায় আমি বেগুন তুলে রেখেছিলাম একই সাথে আমি একই পাত্রের মধ্যে নামিয়ে রাখলাম। দেখুন এবারে কড়াইটা আমি আবারও গ্যাসের উনানে বসিয়ে দেব। দিয়ে আমি এখানে দিয়ে দেব 2 চামচ সরষের তেল। অর্ধেকটা পেঁয়াজ কুচি আমি এখানে দিলাম। পেঁয়াজটাকে একটু ভাজা করব। যদি আপনারা নিরামিষ দিনের জন্য করেন তাহলে পেঁয়াজটা স্কিপ করে যাবেন বা দেবেন না। এবারে এখানে আমি অর্ধেকটা টমেটো লম্বা লম্বা করে ফালি করে দিয়ে দিলাম। একটু বেশ নরম হয়ে যাবে, তারপরে আমি এখানে অল্প একটু লবণ অ্যাড করব। তবে তার আগে মশলাটাকে দিয়ে দিচ্ছি। যে মশলাটা আগে আমি বেটে রাখলাম, মশলাটাকে দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। দেখবেন সাদা তিল যেহেতু দেওয়া রয়েছে এখানে, মশলাটা খুব তাড়াতাড়ি জল ছেড়ে দেবে। তবে কষাতে কষাতে এটা একদম শুকিয়ে আসবে। এই রান্নাটায় খুব একটা বেশি মশলা ব্যবহার করলে ভালো লাগবে না, তবে আপনারা চাইলে দিতে পারেন। আমি এখানে শুধু সামান্য একটু হলুদ গুঁড়ো আর অল্প একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে দেখুন মশলাটাকে একদম শুকনো করে কষিয়ে নিতে হবে। এবারে আমি আগের থেকে ভেজে রাখা সমস্ত সবজিগুলো অ্যাড করে দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। সবজিগুলো যখন আমি মশলার মধ্যে অ্যাড করি সেই ভিডিওটা স্কিপ হয়ে গেছে, আপনারা প্লিজ কিছু মনে করবেন না। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি এখানে সমস্ত সবজি অ্যাড করে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবারে আমি এখানে দিয়ে দেবো অল্প একটু জল। জলটা দিলে কি হবে, রান্নাটা দেখবেন একদম মাখা মাখা তৈরি হবে। জলের পরিমাণটা খুবই অল্প করে দিতে হবে। এবারে ভালো করে সমস্ত কিছু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। দিয়ে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ। যেহেতু আগে আমি 2-1 লবণ ব্যবহার করেছিলাম রান্নায়, তাই এটা কিন্তু বুঝে শুনেই দিতে হবে। সমস্তটাই ভালো করে লবণের সাথে মিশিয়ে দিলাম। এবারে আমি এটাকে 3 থেকে 4 মিনিট কম আঁচে রান্না করে নেব। নিলেই তৈরি হয়ে যাবে আজকের আমাদের সজনে ফুলের দুর্দান্ত স্বাদের রেসিপি। রেসিপিটি দেখতে হয়তো সুন্দর নাও হতে পারে, কিন্তু এটা খেতে মারাত্মক হয়। আপনারা গরম গরম ভাত দিয়ে এটা দিয়েই কিন্তু খেয়ে নিতে পারবেন। এই যে বেগুন, তার সঙ্গে সর্ষে, সাদা তিল আর সজনে ফুল সব কিছু মিলিয়ে কিন্তু রান্নাটা বেশ ভালো লাগে খেতে। দেখুন এই রকম একদম শুকনো শুকনো হবে। এবারে আমি এটাকে নামিয়ে নেব। গ্যাসের আঁচটাকে একটু জোরে করে দেব, দিয়ে জলটাকে জাস্ট একটু শুকিয়ে নেব, তাহলে টেস্টটা আরেকটু বেড়ে যাবে। দেখুন আমি মোটামুটি আরও 2-1 মিনিট এইভাবেই জোরে আছে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। তো আজকের আমার সজনে ফুলের রেসিপি তৈরি হয়ে গেল। একটা প্লেটের মধ্যে আমি এটাকে গরম গরম সার্ভ করে নিচ্ছি। আজকের আমাদের সজনে ফুলের রেসিপি একদম তৈরি হয়ে গেল ভাত দিয়ে খাওয়ার জন্য। আপনারা এটা রুটি দিয়েও খেতে পারবেন। খাই খাই অনুর রান্নাঘরে এই রকমই সহজ সরল রেসিপি প্রতিদিনই আসে। আপনারা যদি মনে করেন এই রকমের রেসিপি পেতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। দেখুন বন্ধুরা কতটা লোভনীয় দেখতে হয়েছে, খেতে কিন্তু খুব সুন্দর হয়। আজকের মতো এই পর্যন্ত, টাটা।